কক্সবাজার উপকূলে সন্ধ্যার পর থেকে ঝোড়ো হাওয়া ও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, কক্সবাজারের কি আবহাওয়ার কি অবস্থা? সেখানে কি ভারী বর্ষণ এখন অব্যাহত রয়েছে? আমরা এখানে বাতাস বইতে দেখতে পাচ্ছি, তবে সন্ধ্যার পর থেকে হাওয়া এবং ঝড় বৃষ্টি হয়েছে এবং কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে সন্ধ্যা 6টা পর্যন্ত 94 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ঘূর্ণিঝড়টি যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে, যদিও কক্সবাজার উপকূল অতিক্রম করেছে বলে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়নি। তবে কক্সবাজারে যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা অবস্থান করছিল, সেটি যখন বাংলাদেশ উপকূল অতিক্রম করছিল, ঠিক সেই সময় আসলে কক্সবাজার উপকূলে ঝড়ো হাওয়া এবং তীব্র বাতাস সহ প্রচন্ড রকমের ভারী বর্ষণ হয়েছে। সন্ধ্যার পর থেকে প্রায় 1 থেকে 2 ঘন্টা ধরে সেই ভারী বর্ষণ অব্যাহত ছিল। তবে এখন ভারী বর্ষণ নেই, তবে কিছুক্ষণ পর পর বাতাস বইতে আমরা দেখতে পাচ্ছি। কক্সবাজার আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে নিম্নচাপটি আসলে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এবং ক্রমশ দুর্বল হয়েছে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে আগামীকালও ভারী বর্ষণ এবং ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে বলে আমাদেরকে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও আগামীকাল কক্সবাজার সমুদ্র সৈকতে কিছুটা উত্তাল থাকবে, কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউ, এবং আমরা জানি যে আজকের যে আবহাওয়া পরিস্থিতি যেমনটি ছিল, সারা দিন আসলে পুরোটা দিন মেঘাচ্ছন্ন পরিবেশ ছিল এবং কিছুক্ষণ পর পর ঝড়ো হাওয়া, বৃষ্টি, কখনো মাঝারি ধরনের বৃষ্টি, আবার কখনো ভারী বৃষ্টিপাত। ঠিক আজকের আগামী আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকবে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, নিম্নচাপের প্রভাবে যেহেতু কক্সবাজারের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে ঝড়ো হওয়া এবং প্রচন্ড রকমের বৃষ্টিপাত হয়েছে বা ভারী বর্ষণ হয়েছে, সেই কারণেই কক্সবাজারের যে উপকূলীয় উপজেলা সমূহ রয়েছে, বিশেষ করে মহেশখালী সমুদ্র তীরবর্তী উপকূলীয় অঞ্চল, সেখানে আসলে জোয়ারের পানিতে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে, যার কারণে এখন পর্যন্ত প্রায় 40 থেকে 50টি গ্রাম, উপকূলীয় অঞ্চলের গ্রাম পানিবন্দী রয়েছে। বিশেষ করে ধলঘাটা, মহেশখালী, মাতারবাড়ি সহ সকল গ্রামাঞ্চল সমূহ আসলে সমুদ্রের জোয়ারের পানিতে তলিয়ে গিয়েছে।